আল্লাহ নবী টাঙ্গাইয়া তৈছেন তান তলোয়ার গাছর ডালর লগে বুখারী শরীফের হাদিস কিন্তু উলামা একরাম আছেন তারা জান না। তো ইহুদি বেটায় দেখছে হইল এইটা সুযোগ আর রাখে মোহাম্মদ তো গুমো গাছর তলে আর তলোয়ার তৈছেন ডালর লগে জুলাইয়া তলোয়ার লইমু তলোয়ার নিয়ামটা কি বার হর মারে এক সেনে দুই টুকরা হইল হোক নাউজ বিল্লাহ। আইও তলোয়ার কিতাব আছে লইছে আর নবীর তো চোখ গুমো দিল তো গুমো নাই তানামু আইনাহু ওয়া লা ইয়ানামু কলবুহু। খালি আমরা নবী নাই যে কোনো নবীরও দিল ঘুমায় না, খালি চোখ ঘুমায়। তো এত তলোয়ার লইয়া গেলে খালি হচ্ছে সেদ মারি তো আল্লাহ নবী হজা হয়ে গেছে বলে মাই ইয়াহমিকা মিন বাতশি ইজান, আমার আক্রমণটা কি তোমারে বাঁচাইতো খে? আল্লাহ নবী কইলা আল্লাহ সুবহানাল্লাহ। কামা সুলতান মান আতাহু ফাতিকান ওয়া হুয়া মুস্তালকিন বিযিল্লিম মুস্তাজিল ক্বালা মান ইয়াহমিকা মিন বাতশি ইযান ক্বালা আল্লাহু আলাইহি আত্তাকিল। সুবহানাল্লাহ। হইলে আমার আক্রমণটা কি তোমার এখন বাঁচাইতে হবে? তুমি তো খালি আর হুতন আর আমি খাড়া, আমার তো তলোয়ার, তোমার তো শেষ করে দিব এক সেকেন্ড। কে বাঁচাইতো? আল্লাহ নবী কইলা আল্লাহ। কে বাঁচাইবা? আল্লাহ। মানে আল্লাহ আগে কই দিছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হে নবী তোমারে মানুষের হামলা তাকে আক্রমণ তাকে আমি বাঁচাইব। সুবহানাল্লাহ। আমি ইবাদত করব। আর এর আগে আল্লাহ কইছেন ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন ইন্নাহুম লাহুমুল মানসুরুন ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আল্লাহ কইলেন আমি আগে তো কইয়া রাখছি আমার রাসূল নবী হল সম্বন্ধে ইন্নাহুম লাহুমুল মানসুরুন, আমি এরারে সাহায্য করমু, এরা বিজয়ী হইবা। ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আর আমার লস্কর যারা এরা কি হইবা গালিব হইবা। গালিব বুঝেননি, বিজয়ী হইবা। ওকে সুবহানাল্লাহ। অন্যরা এত আছে আল্লাহ ফিরিস্তা পাঠাই দিলা হযরত জিবরাইল আইয়া তার গুর্দার মধ্যে মাতলায় ঘুষি ও বেটার ইহুদি বেটার আর শরীর খাপ আরম্ভ হয়ে গেল। তলোয়ারের দড়ি রাখার শক্তি আর রইল না তার, আত্মাকে তলোয়ার পড়ে গেছে। আল্লাহ নবীও তলোয়ার লইয়া হইলা এলা তোরে আমার আত্মাকে বাঁচাইতে হয়ে হইল তুমি বাঁচাইলে বাঁচাইতে মারলে মারতা। আল্লাহ নবীর তো আদর্শ আছিল সিলমান কাতাআকা ওয়াহু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা। আপনার লগে যদি তাল্লুক কেউ ছিন্ন করে যে তাল্লুক জুড়ানোর চেষ্টা করবে। ওয়াহু আম্মান জালামাকা, আর কেউ যদি জুলুম করে তারে মাফ করে দিও। ওয়া আহসিন করে তার লগে ইহসান করো। আল্লাহ নবী বললেন যা তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বেটার নাম আছিল গাওরাস ইবনে হারিস। বুখারী শরীফের নাম হইছে গাওরাস ইবনে হারিস। হইল আমার কলমাটা পড়াইল যে পড়িলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তালুত আর জালুতের একটা কুরআন শরীফ আল্লাহ কিসসা বয়ান করছেন। তালুত হইল মুসলমানের পক্ষে আর জালুত হইল জালিম বাদশাহ। জাহিরি আসবাবপত্র আতিয়ারের কোনো অভাব নাই, খানাফিনারও কোনো অভাব নাই। তো মানুষে প্রস্তাব হল্লা হিজকিল আলাইহিস সালাতু তাসলিমের কাছে যে আমরা রে অর্ডার দেখো আল্লাহর গোস্তানে আনিয়া আর সেনাপতি এখন বানাই দেখো আমরা জালুতুলকে যুদ্ধ করতাম। বলে শুনো যুদ্ধর কথা যদি আল্লাহরে হই আল্লাহ ইজাজত দেই না বাদে তোমরা বাগো তাইলে মুসিবত পড়বাই। বলে জি না ওমা লানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ
ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমরার বাচ্চা কাচ্চা এখানো আমরার ঘর বাড়ি থেকে পার করে দিছে জালিমার, আমরা যুদ্ধ করতাম না কেন? সেনাপতি একদম ঠিক করে দিল, সেনাপতি তালুতরে ঠিক করে দিল। তারা এতরাজ বললা, এরপরে নিশানি চাইলা, তো আল্লাহর পক্ষ থেকে নিশানি দেখিয়ে তারা বিশ্বাস করলা। তালুত তারা হইলা তালুত বাদশাহ হইবা দিলা, আমরা সেনাপতি হইবা দিলা, তান দন সামান নাই বলে তান কিতা আছে, বাস্তা তান ফিলে ইলমে বলে জিসমে, দন সামান দিয়ে কিতা হরতায়, আল্লাহ তান বডির মধ্যে শক্তি দিছে এবং তান ইলম আছে। সুবহানাল্লাহ। যুদ্ধ করতে হইলে কিওর দরকার? কৌশল জানা দরকার, আর শক্তি শরীর থাকা দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ যত নবী হল দিছিল আর সবরে শক্তিশালী বানিয়ে দিছিল। আর আল্লাহ নবী, আমরা নবীর শরীর আছে 4,000 নজওয়ানের শক্তি। মক্কার যে খাবির হলে 27 জন, যদি আল্লাহ অর্ডার দিলে এটা নবীরে যে তুমি খুশি আরম্ভ করি দেও, তাইলে একটারে একটা দিলা মানে বড়িয়া মারা গেল মানে। কিন্তু আল্লাহ কইছেন ফাসবির আমা সবরুকা ইল্লা বিল্লাহ, নবী আপনি ধৈর্য ধরুকা, ধৈর্য হার জন্য আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আকলমন মানুষের ধৈর্য বেশি থাকে, আকলমন মানুষের তাওয়াজু থাকে। আকলমন মানুষ বড়ত্ব দেখায় না, তাহলে আকলমন্দের পরিচয়। তালুতরে বাদশা বানাইলা, সবাই মানিয়া নিলা। তালুত যুদ্ধত রওনা দিলা 70,000 সৈন্য হল লইয়া, পাবলিক হল লইয়া। যে সময় জর্ডান নদীর খান্দাত গেলা, তো তালুতে অর্ডার দিলা যে জর্ডান নদীটা কি কেউ পেট ভরিয়া পানি খাইতে পারতায় নাই, খাইলে মাত্র 1 চিল্লু খাইবে, আর তো যত হত্যা উঠে হতে উঠে। তারা হইলা গরমের দিন 2 ভরির সময় পিপাসা লাগছে, আর তুমি হইলে পানি খাইতাম মাত্র 1 কুরু। বলে শুনো, যদি কেউ 1 কুরুর উপরে খাইবা তে আমার লগে যুদ্ধ যেতে পারতে না। বলে আমরা খাইমু, বলে খাইলে আমার লগে যুদ্ধ দিতে পারতে না। তো গরু লাগান মুখ লাগাইয়া খাইলা, মাত্র 313 জনে খাইছেন 1 চিল্লু, আর বাকি 70,000 বাকি সবে কিতা করছে, মুখ লাগাইয়া খাইছে। যত খাইছে নবীর কথা আরে সেনাপতির কথা অমান্য করিয়া অত বেশি পিপাসা বাড়িছে। সুবহানাল্লাহ। পিপাসা বাড়িছে। আর যারা সেনাপতির কথা শুনিয়া মাত্র 1 কুরু খাইছিলা, তারার 1 কুরুর মাঝে আল্লাহ এত বরকত দিছেন, তারারও পিপাসা মরছে, তারার সোয়ারিরও পিপাসা মরছে, এর বাদেও পানি বাঁচিয়া রয়েছে। সুবহানাল্লাহ। বলে যারা আমার কথা অমান্য করছো, মুখ লাগাইয়া গরু লাগান পানি খাইছো, আমার লোকে যুদ্ধ যাইতে পারতাই নাই, তোমরা যুদ্ধর মাঠে গেলেও ভাগিবাই, আর যুদ্ধর মাঠে থাকি ফিসে দিয়া ভাগা, এটা তো বড় লজ্জাজনক জিনিস, কবিরা গুনাহ। তোমরা যেটা তারা হইলো আরো ভালো হয়েছে, তারা কেটা করলো নদীর ওপারও রয়ে গেল, চাইলো বাড়ি যেত, এখন সকালে রওনা দিয়ে বিকালে আমার জায়গার থাকে। আল্লাহ আরো খাওয়াই নিছে, সকালে রওনা দিয়ে বিকালে আমার জায়গাত এতি হু না ফিলার হয়রান পরিশানিয়া মাঠের মধ্যে তারা 40 বৎসর বলে মাঠ ঘুরিল ময়দানে টিহর মধ্যে। কত বড় আজাব আইছে, আল্লাহর কথা না মানায়, সেনাপতির কথা না মানায়। 313 জন লইয়া গেলা যুদ্ধ। এর মাঝে সকলটাকে ছুটো যেই নাসলা, এই নাসলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম। তার বয়স বলে মাত্র 13, শরীরও অসুস্থ, আর যুদ্ধ যাইবা লাগিয়া বিগি দিয়া খাড়া হয়েছে, আমি যুদ্ধ যেতাম। তালুতে কইলারে বাবা তোমার তো বয়স কম, তোমার বয়স কম, তোমার শরীরও অসুস্থ, তুমি যাইও না। বলে না আমি যাইতাম, আমার ইজাজত দেখো মেহরবানি করি, আমি যুদ্ধ কিছু জানি ছোট হইলেও। তালুতে কইলাতে যাও, রওনা দিলা। তফসিরের মধ্যে আনছেন ওয়াকিয়া
কতক্ষণ যাওয়ার বাদে বলে এক পাত্তরে কইল খুজ লিয়ানা হজরু ইব্রাহিম, পাত্তরে মাতের তার লগে সাতি সাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমরু বেইশারাতিহি। ককা সুবহানাল্লাহ। আল্লাহ নবী হিসাব করতা ওর মাথানো গাছরে কইলা তুমি আগে আওয়ার দেও, দৌড়িয়া গাছে আওয়ার দিল। সাতি সাজারু নাতাকাল হাজারু, হাজার মানা ফাত্তর, ফাত্তর খান্দাবা যাইন তো ফাত্তরে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাতি সাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমরু বেইশারাতিহি। আসমানের সামনে আঙ্গুল দিয়ে ইশারা দিছেন, দুই খণ্ড হয়ে গেছে। ওয়ালা ইমাইহিম শাক্কাল কমর শাহাদু মা বাইনা ফিরকাইহিল জাবাল। ভারতের বাদশাহ আসলা বুঝ বাদশাহ বারে বারে যখন চান দুই টুকরা, সাংবাদিক ঘরে ডাকলা, বলে খবর লো চানটা দুই টুকরা হইল, খেয়ে পড়লাম। তারা খবর লইয়া দেখলো মক্কা নগরীত আব্দুল্লাহ আর আমিনার করো আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন আর নবুয়তি আর রিসালাতি পাইছেন। তখন মক্কার মানুষে কোনো নিদর্শন তলব করল নবীর কাছে। আল্লাহ নবী ইশারা দিয়ে আসমানের সামনে দুই টুকরা করে লাইছেন। সুবহানাল্লাহ। হইল যাও তুমি দেন মক্কাত গিয়া নবীরে হইও একজন সহচর একজন সাহাবী তাই ফাটাইতা, আমি আনগস্তাকে তার দিন আর ধর্ম আর মতবাদ সম্বন্ধে আমি বুঝব। তো গেলা তারা ইসলামের ফয়লা যুগ ভারতের মধ্যে সাহাবী আইসেন। সুবহানাল্লাহ। সাহাবী আইয়া রাজা বুজরে ইসলাম বুঝাইয়া দিছেন, তান কলমা পড়ে দিছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবিয়া তার নাম তৈলা শেখ আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। সবচেয়ে উন্নতম নাম পিতা আব্দুল্লাহ, বাদে আব্দুর রহমান। আমরা নবীর আব্বার নাম আছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর। দেখা যায় নবীর যুগে অনেক সাহাবীর নাম আব্দুল্লাহ, খেরুর নাম আল্লাহ নবী রাখছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আবি যাবি নাম তুইতা না, বালা নাম তুইতা। শেখ সাহেব হইলা বিয়ানীবাজার গেছি, বিয়ানীবাজারের কেউ থাকলে বেজার না জানি। তো হাজি সাহেবের দাওয়াত দিছ, তো তান ফুরিয়ে কুচুটো বলে দেখা ও বেবি ও তান, ও বেবি ও তান। বললাম বেবি খেয়ে বলে বেবি আমারও ফুরির নাম। বলে বেবি তুইলা এখানেতে ইন্টারডিস্ট্রিক্ট টাফ তো দিলে না। বেবি মানুষ 5 জনের উপরে নিতে পারতো না, আর যদি ইন্টারডিস্ট্রিক্ট টাফ তো দিতে হয় 250 মানুষ লিয়া গেল। এই সময় তো বেবি টেস্টে আছে। আবি যাবি নাম খানে তো ইতায় সুন্দর সুন্দর ইসলামী নাম থাকতে। তো ওই সাহাবিয়ে তান্ডে ইসলাম বুঝাই দিলা, নাম তৈলা শেখ আব্দুল্লাহ। তো রাজা বুঝ মুসলমান হইয়া হইলে এখন আমার খাজ গীতা বলে, এখন আপনার খাজ হইল আপনার রাষ্ট্রের মানুষের ইসলামের দাওয়াত, রাষ্ট্রের মানুষের ইসলামের দাওয়াত দেখো। ও তাই বলে সবরে জমা করলাম, বৃহত্তর ভারতের মানুষে জমা করিয়া কইলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কও তুমি তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে সাফল্য মণ্ডিত হইবাই। তারা কইলা আমরা 33 কোটি দেবতার পূজা করিয়া দুনিয়া টিকাইতাম পারি আল্লাহ, তুমি হইতে মাত্র এক আল্লাহ। মানি না, মানো না যদিন যে তোমরার বাদশাকে আমি করতে চাই না, তো লাঠি মারিয়া বলে বাদশাকে রেখে দেওয়ার হরাই দিলা। কইলে আমি তোমরা বাদশাকে করতাম না। তখন ও সাহাবির লোকে বলে গুলিতা আর তাবলিগ করতাম। তাবলিগ করিয়া কিছু মানুষ মুসলমান বানাইলা, আর লাস্টে 10 জন আল্লামা থানভী সাহেব তান কিতাব গর মুসলমান ইসলাম কি সদাকত গর মুসলিমোं की जानिब से একটা কিতাব আছে। এই কিতাব লেখছেন 2 জনে তাবলিগ করি শেষ পর্যন্ত হায়াত ফুলাইছে, 2 জন মারা গেছেন। 2 জনের খবর বলি গুজরাট নামে জায়গা হইছে, 2 জনের খবর আছে কিন্তু অপরিচিত। খবর কিতা নাই, পরিচিত নাই, আল্লাহ ইবাদত করছে। নাইলে তো আমরা ইন্ডিয়ার মানুষে সাহাবির খবর পাইলে উরুস আরম্ভ করে দিলাম, এক গুরু অকল নাই।
যে আমি বুঝলাম তালুতর লগে 313 জন রইলাম মাত্র। 313 জনে এক চিল্লু পানি খাইছে, এক চিল্লিয়ে তারার কেফায়াত করছে, তারারও পিপাসা মরছে, তারা সোয়ালিরও পিপাসা মরছে, তারার যত পাত্র আছে ও পাত্র বলে ও এক চিল্লুর বরকতে বলি গেছে। দাউদ আলাইহিস সালাম বড় খাস মিনতি করিয়া খাবো দাবো করিয়া যুদ্ধ শরীক হইলা। তো যাইরা এমন সময় বলে ফাত্তরে হয় খুজলিয়ানা হজর ইব্রাহিম, ও দাউদ আমারে লও তোমার হাত, আমি ইব্রাহিমর ফাত্তর, ইব্রাহিম আলাইহিস সালামের ফাত্তর তুমি লইলা হাতর মুঠি। আর কতক্ষণ গেল আর ফাত্তরে হইল ইয়া দাউদ খুজলিয়ানা হজর মুসা, এ দাউদ আমারে ল আমি মুসা আলাইহিস সালামের ফাত্তর, মুসা আলাইহিস সালামে আমারে হাত লইছিলাম, লইলা ওটারে হাত। আর কতক্ষণ গেলা গিয়াইলে আর ফাত্তরে হইল খুজলিয়ানা হজরুকা, আমারে ল আমি তোমার ফাত্তর। সুবহানাল্লাহ, তিনটা লইলা হাত, আর তিনটাই মিলিয়ে একটা হয়ে গেল। চুয়ানায়াত কাদিরে কাইয়ুমে কট দরকফে দাউদ সঙ্গ সমূমে কট। সুবহানাল্লাহ, দাউদ আমার হাতর বরকত আছে, ফাত্তর হাত লইলে বা মালা লোহা হাত লইলে এইগু কিন্তু ইতো গলিয়া লাখানো দিত। সুবহানাল্লাহ, তিনটা গলিয়া একটা হয়ে গেছে। মাঠো গেছ এদিকে জালুত ফাড় লাখান উষা বেটা, মাথাত বলে টুপি একটা কয়েক মন, আর যুদ্ধর পোশাক তার শরীর লোহার, মাত্র চোখ গুণ আছে বার করাই, আর বাকি সারা শরীর যুদ্ধর পোশাক দিগুড়া। আর করে তার 2 লক্ষ সৈন্য। কত লক্ষ? 2 লক্ষ। আর এদিকে কতজন? 313 জন। 313 জন মাত্র। وقال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان الله. যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে যে সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ, তারা কইলা গীতা কামিং ফিয়াতিন কালিলাতিন, বহু সুখ গুরু বড় বড় গুরুর উপরে বিজয়ী হয়ে যায় গিয়া যদি আল্লাহর সাহায্য সামিলে হাল হয়। আল্লাহু মা'আস সাবিরিন, যারা আল্লাহকে ভরসা করিয়া যুদ্ধের মাঠ ধৈর্য ধরিয়া থাকে আল্লাহ তারার সাথে থাকেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জালুত বার হয়েছে, তার ঘরে বলে 30 জন বডিগার্ড, সব লৌহ পোশাকের মুড়া। জালুত বারে এই সময় যুদ্ধ আছে, একজন বারইয়া হইতো হালমি মুবারিজিন, আমার লগে আসনি কেউ লড়নেওয়ালা, আমার লগে আসনি কেউ লড়নেওয়ালা। তো বাড়িছে আপনার জালুত ফাড়লা হানুসা হইল হালমি মুবারিজিন, আমার লগে আসনি লড়নেওয়ালা। হযরত দাউদ আলাইহিস সালামে হইল আমি আছি। সুবহানাল্লাহ, 13 বছর বেমারি হুয়া হইল আত্মি লগে মশা নেই, বলে মই বাচ্চু নেই হ, মই বিচ্ছু হোক। সুবহানাল্লাহ, আমার বাচ্চা মনে বসত নেই। আল্লাহ সহায়তা করলে আমি কিতা বিচ্ছু, এক কামড় মারলে তোর কাম শেষ হয়ে যাবে। বলে কিতা করতে করিলা? বলে তে লো ওই যে আতফাত্তর আছে, বিসমিল্লাহ হইয়া মাসুন এটা وما رميت إذ رميت ولكن الله رمى। আল্লাহ নবীরে আল্লাহ কইরা তুমি যে সময় ইটা মারছো বালুক দিয়া, এই সময় তুমি মারছো না, এটা আল্লাহ ইটা মারছো। সুবহানাল্লাহ, মানে চতুর্দিকে কাফিরগুলোর চকুত গিয়া পড়ে গেল বালুকগুলা, আর তারা গোসানি আরম্ভ করলো চোখ, আর তুমি মাঝখানে দিকে লাই দিয়া। সুবহানাল্লাহ, ফাতাহুম মা'মালু আসবাহু ইয়ামসাহুনা তুরবান ওয়াজহিন খাজিল ওয়ান্তাদাউ লিল মাকরি ফারাতাত লাহু সুল্লাতুম মিন কুল্লি মিকদামিন বাতাল
فأتوا ليلا ليغتالوا به في ظلام ليس يدرى من قتل فمضى من بينهم لم يشعروا وحسى التربة عن وجه خجل فاتهم محمد وأصبحوا يمسحون التربة عن وجه خجل দাউদ আলাইহিস সালাম কি করছেন পাত্তর গুদি বিসমিল্লাহ হইয়া এটা মারছেন এটা এমন স্পিরিট হইছে এইগুলোর মধ্যে ফেন করে গিয়াও জালুতর চৌকে দিয়া মাইছে আর চৌকে দিয়া মগই লইয়া করর 30 জন খানা করিয়া বাগে পড়ছে মোটামোটা গাছ জেলা পড়ে ওলা হইন পড়ে গেছেন 31 কু এক এটা 31 কু শেষ খররিতা হইলা রে এক বাচ্চা হুয়া ইটা মারিয়া যখন 31 কু শেষ করছে বড় বড় ইটা তো করে রইছই যদি ইটা দোয়াতে ভাত তল দিয়া ইটাই তাহলে একটাও বাস্তায় না পাগ ও সামানপত্র খাদ্য দ্রব্য যা আছিল সব ফালিয়া গিয়ে গেছে বাকি গেছে জয় গেল ওকাতালা দাউদু জালুতা আল্লাহ ফরমাইরা ওকাতালা দাউদু জালুতা আমার দাউদের জালুতরে কিতা করছে কাতল করছে ও আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা আল্লাহ দুইটা পুরস্কার দিছেন একটা হইলো বাদশাহী দিলা দাউদ আলাইহিস সালাম রে আর হিকমা নবুয়তির ইলম দিলা সুবহানাল্লাহ আমি আইলাম ময়দানে গাওরাজ ইবনে হারিস গেছলা আল্লাহ নবীরে মারতা শিকার করনে কো গায়েতে হে খুদ শিকার হকর চলে গেছলা শিকার করতা তাই নিজে শিকার হয়ে গেল জামাদ ইবনে সালমা এমনই আজদি তাই মোল্লা কি করতা ফু দিলে বুত উচড়াইলিতা পাগল বালা করতা তো আল্লাহ নবী নবতী হওয়ার বাদে আইলা তাই মক্কা জামাদ ইবনে সালমা মানুষে বেরিলি না বলে জানোনি তোমার যে বন্ধু মোহাম্মদের খবর বলে না বলে বেটাই হয় এক আল্লাহ বলে ইটা তো বুঝলামই মাত বলে আর কিতা কয় বলে আর কয় আমরা বাপদাদা চোখ গেছন কিন্তু যখন বলে ইটা তো পাগলামি মাত বলে ওই কিবা তো কেউ জাদু করিয়া সেহের করিয়া জাদু করিয়া বেটারে পাগল বানছে না জিন্নাত লাগছে তুমি তো মোল্লাকে জানো ফু এটা দিলে তো মনে হয় ছাড়াই দেওয়া যায় চাটা বলে ঠিক তো ও তাই তো কইলা পয়লা দিন তো কইয়া ভাইছুন না বাদর দিন বলে মানুষে কইলা তান দেওয়া হরমও তাকলে পাইনি ভাই তাই আইয়া নামাজ পড়ে আল্লাহ নবীরে ভাইলা ভাই কইলা মোহাম্মদ তুমি যদি ইজাজত দেও তোমার একটা মন্ত্র পড়িয়া একটা ফু দিতাম বলে মন্ত্র তো পড়িয়া ফু দিতা আগে তো আমার কথা শুনোতে আমার বেমার কিতা বলে এতে কিতা তাই কইলা শুনো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া সুবহানাল্লাহ নবীর কণ্ঠস্বর তো বড় সুন্দর আছিল নবী যেলা সুন্দর নবীর আওয়াজও আছিল সুন্দর যে সময় ওখান পড়িলা তাই কইলা আইদ এটা আবার হলো তো আবার পড়িলা তো আবার পড়ার বাদে কইলা আইদ আবার পড়ো তিনবার যে সময় আল্লাহ নবী পড়লা তখন কইলা তোমার কলমাটা আমারে পড়াইল সুবহানাল্লাহ বলে পড়িলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু গেছলা শিকার করতা তাই খুদ কি হয়ে গেল শিকার হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কইতাম আছি আমরা সিলেটবাসী গাজী বুরহানুদ্দিনে কোরবানি দিলা আপনার আকিকা আর সিল আছে ওই লোকে আমরা হেদায়তর উছিলা এক টুকরা ঘুষ নিয়া গোবিন্দ রাজার বাড়ির উঠানো নিয়ে ফেলাই দিছে সিলে তো নিজে নিয়ে খাইতো আছে ফালাইতো কেন আল্লাহর মনসা হইছে ও সিলগু আমরা হেদায়তর ওসিলা বনছে সুবহানাল্লাহ গোবিন্দ রাজায় ঘুষ পাইয়া যারা গোষ্ঠ পরীক্ষা করেন তারা মাথাইল দেখোসানি গরুর গোষ্ঠ তো লাগান লাগে কইলা এটা তো গরুর গোষ্ঠ দেখোসানি গরুকে জব করছে আমার তো নিষেধ আমার রাষ্ট্রের মধ্যে গরু জব হইতো না এখন তো তালাশ করি পাই দিলে বুরহানুদ্দিনে কিতা করছে
জব করছে আকিকা দিছে পুলিশ দি ধরাইয়া নিয়া বুরহানুদ্দিনের ডাইনোর হাত কাটি দিল আর যে ফুয়ার জন্য আকিকা কসলা এই ফুয়ারে কাতল করে দিল নাউজুবিল্লাহ কাতল করে দিল দুঃখ সীমা রইল না বুরহানুদ্দিনের আল্লাহ পাক পরবর্তীকালে আলমের দয়া হইছে বুরহানুদ্দিনের কুরবানি আল্লাহর কাছে কবুল হইছে সুবহানাল্লাহ হযরত শাহজালাল মজরদে এমনই রহমতুল্লাহ আলাইহি লাগি আল্লাহ ফাটাই দিয়েছেন এমন তাকিয়া তান মামার কাছে মুড়ি দেখলাম মামাই বলে এক মুঠি মাটি দিয়া কইলা ও মাটি যে মাটি লোকে মিলবো অন তাকিয়া তুমি কিতা করিও ইসলাম প্রচার করিও সুবহানাল্লাহ তো আইতে আইতে সিলেট বৃহত্তর সিলেট মাটি লোকে তো মাটি মিলল এখন আইয়া যে রাজধানী দূরতা নৌকা সিট করে লিছে সব নৌকারে সিট করে লিছে খবর পাই লিছে যে শাহজালাল আইরা তো শাহজালাল সাহেব হইলা তার সঙ্গী হলরে তুমি দেন যায় নামাজ বিশাও আর নদী পার যায় নামাজও উঠি উঠি নদী পার হইলা নদী পার হওয়ার বাদে হইলা আমার সঙ্গী যারা এরার মাঝে এমন মানুষ আসনি যে ফজরের জমাতর বালিগুয়ার ভোট থাকি ফজরের জমাতর তকবিরে উলা কোনোদিন পৌঁছেছে না সুবহানাল্লাহ ও তান বাগনা শাহফরান সাহেব বলে আব্দুল্লাহ বলে আমি বালিগুয়ার পরে ফজরের জমাতর তকবিরে উলা কোনোদিন পৌঁছেছে না সুবহানাল্লাহ বলে বাবা তুমি আজান দাও কোনো বুলেট নাই কোনো বন্দুক নাই কোনো সেল নাই সুলফি নাই জাঠা নাই ইটা নাই ফাত্তর নাই কিচ্ছু নাই কিতা লইয়া আইস ইমান আর আল্লাহর নাম লইয়া আইস সুবহানাল্লাহ ইমান আর আল্লাহর নাম লইয়া আইস অর্থাৎ শেখ সাহেবের কাছে ফুয়াইকে লইয়া গেলাম হলিউডের শেখ সাহেবের কাছে বললে একে মাতে না 7-8 বছর ফুয়া কইলা 40 দিন ওগুলো খানো আজান দিব সুবহানাল্লাহ মাতি লইব 29 দিন আজান দেওয়ার বাদে বলে উঠিয়া কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মাতি লইছে আমি গুঞ্জি আরাম বদলে থাকে বাগার সাবাটাকে তো রহমতুল্লাহ আলাইহির কথা দেখছি আমরা হেমত কি কোনো বাড়ি 15-20 দিন থাকতে হয় বাগার সাবার কাছে বলে একজনে তান ফুয়া লইয়া গেল এগে মাতে না বলে তাজুদের সময় লইয়া আই তাজুদের সময় লইয়া গেছে না তাই বলে বলে এই খো লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ তো উঠে আসে বাগার সাবার খো লা ইলাহা ইল্লাল্লাহ খালি বলে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ খো উঠিয়া কই দিছে লা ইলাহা ইল্লাল্লাহ জবান ফুটি গেছে আল্লাহর ওলির কবুলিয়তের মুখ দিয়া কবুলিয়তের সময় যে সময় আওয়াজ ছাড়ছে না আল্লাহর হুকুম হয়ে গেছে কবুল করে নিয়েছে তো শাহরান সাহেব হাত তুলিয়া হইলে আমার বালিঘর ঘরটাকে কোনোদিন ফজরের জামাতের তাকবীরে বলে পৌঁছেছে না বলে তুমি আজান দাও বলে আজান তো নামাজের আজান দেন কিবলা মুখা তুমি কিন্তু আজকু সুরমা নদীর পারেও ভাই আজানটা দিতায় তুমি উত্তর মুখা মনারায় টিলা মুখা হইয়া যে সুরমা নদী থেকে মনারায় টিলা প্রায় 2 মাইল 2 মাইল দূর হইব বলে আজান দেও আজানও যত শক্তি ক্ষয় করিয়া দিবা অত বেশি মাগফিরাত পাওয়া যায় সুবহানাল্লাহ মাকি তো দেখো শক্তি ক্ষয় করিয়া দিতে সাহাবান সাহেব খালি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আর গৌরগোবিন্দ রাজার রাজপ্রাসাদ যেগুলো হল থেকে শক্তিশালী বিল্ডিং আছিল জোর জড়াইয়া ভাঙ্গিয়া পড়া আরম্ভ হয়েছে রাজায় চিন্তা করলো 2 মাইল দূর থেকে আজান দিচ্ছে রিরি আজানের আওয়াজ শুনিয়া যখন এত শক্তিশালী প্রাসাদ ভাঙ্গে পড়ে গেল তখন যদি খান্দা তৈয়া আজান দেয় অথবা যদি পাথর দিয়া ইটা দেয় তাহলে কোনো উপায় নাই বাস্তব নাই ওই এলান করে দিল যে ভাগো বাঘা ছাড়া উপায় নাই ও খাই একগুলো মানুষ আসে না আমরা হতে পারে খাই খাদিমও কিছু আসে আমাদের হতেগুলো কিছু আসে ও ফরিঙ্গুরা সাতগাঁও তো কিছু আছে এটা গৌরগোবিন্দর বংশধর এখন যদি জিকাই দিয়ে তারা হয় আমরা গৌরগোবিন্দর বংশধর লম্বা কাপড় এখন ফারি ফারি বলে গেছে উত্তরে দিয়ে উঠিয়া গেছে আর কইছে
আমারও কাপড় ফাড়া দেবাই দেখবাই কাপড়ের টুকরা হবাই মনে করি আমি গেছি তোমরা হবাই আইও ও যেটাই কাপড়ের টুকরা আর পাইছেন না জঙ্গল জঙ্গল রয়ে গেছেন মোহাম্মদ আলী কেলে যে বেটা চান্দ ফেলা হয়েছে চান্দ উঠিয়া দেখে চান্দ ফাটা ওই যে নবী পাক ইসলামের ইশারায় যে চাঁদ দুই টুকরা হয়েছে আর বাদে জোড়া লাগছে ও জোড়ার চিন এখন রইয়া গেছে সে দেখলো মোহাম্মদ আর তাম নবী রসুল হল আল্লাহ নবীর ফিস করব তবে হে মোহাম্মদ আপনার সাহসে আমরা হিম্মত হয়েছে হাসরের মাঠে যাওয়া না তবু আজকে যে আল্লাহ গুচ্ছা হয়েছেন রাগান্বিত হয়েছেন আল্লাহর সামনে যাওয়া আমরা এই সাহস আর হিম্মত নাই আল্লাহ নবীরে বলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে একটা বুরাক দিবা গদিওয়ালা বুরাক বুরাকের উপরে সোয়ার হইয়া আল্লাহ নবী হাসরের মাঠের দিকে রওনা দিবা আর বাকি সারা নবী রাসূল হল আল্লাহ নবীর ফিস ধরবা তো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বলে বাকি নবী হল লাগি ও এক একটা বুরাক দিবা হইলে গদি ছাড়া আর আমরা নবীরে যে বুরাক দিবা এটা কিতা আল্লাহ গদিওয়ালা আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি বেহেশতি একটা উটনি দান করবা ওই যে আজান দিতা আল্লাহর নাম বলুন ওয়াসলা বেহেশতি একটা উটনি দান করবা বেহেশতি উটনির উপরে সওয়ার হইবা হযরত বিলাল আল্লাহর নবীর বাম সাইডে বলে হাসরের মাঠে যাইবা আজান দিয়া সুবহানাল্লাহ তো আজানের লগে বলে তামাম নবী রাসূল হলে আজান দিবা বিশেষ করে যে সময় হযরত বিলালে হইবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন তামাম নবী হলে হইবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরাও সাক্ষী দেই যে মুহাম্মদ আল্লাহর কিতাব রাসূল হাসরের মাঠে যাইবার হলো হিম্মত হইব আর নাইলে হিম্মত আর হেউরন নাই মক্কা বিজয় হয়েছে আল্লাহ নবী আবু বকর সিদ্দিকরেও কইছেন না উমর ফারুকরেও কইছেন না হযরত বিলাল রে কইছেন তুমি কাবার সাথে উঠি আজান দাও সুবহানাল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সাথে উঠি আজান দিছে তো বুজুর্গানে দিন আমি দুইটা আয়াত পড়লাম ইলম সম্বন্ধে আর হেদায়েত সম্বন্ধে আল্লাহ পাক পরবর্তীকার আলমে হেদায়েত না দিলে হেদায়েত পাওয়া যায় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন এই আয়াতটা নাযিল হইছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের চেষ্টা করল আল্লাহ নবী ঈমান দিবা লাগে আবু তালিব বলে কইতা আকরিমু মুহাম্মাদান ওয়া আতিউহু তাফুজু ওয়া তুফলিহু কইতা তোমরা মুহাম্মদের ইজ্জত দিও আর মুহাম্মদের কথা মানিয়া চলিও তাহলে তোমরা কামিয়াব হইবে সাফল্য মণ্ডিত হইবে আল্লাহ নবী বলে কইলা চাচা জান আপনি মানুষরে কইন সাফল্য মণ্ডিত হইবা আমার এতাওয়াত করলে আমার অনুসরণ করলে আপনি পড়েন না বলে আমি আমার বনু হাসিম আর কুরেশর সর্দার হল মরুবত করিয়া আমি কিতা করতাম পারিয়াম না কলমা পড়তাম পারিয়াম না তারা আমার হইব যে মৌতর দূরে আমি কিতা হয়ে গেছি ঘাবড়াই গেছি আর ঘাবড়াইয়া কলিমা পড়ে গেছি কইলা ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু বিহা ইনদা রাব্বি ওয়াসাসা একবার কইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে কিতা করব তোমার সুপারিশ করিলে তোমার বেহেশত হয়ে যাবে কিন্তু পড়িলা না কিতা কইলা মুত্তু আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব আমি আব্দুল মুত্তালিবর মিল্লাতের উপরে কিতা করি আর তরিকার উপরে মরিয়া সাহাবায়ে কেরামে কইলা আপনার চাচার কোনো সাহায্য করতে পারবা না বলে আমি যদি হইতাম না তে জাহান্নামের এবারে নিচে থাকলাম মানে আমার চাচা কিন্তু আমার লোকে তাহায় আমার সাহায্য করার কারণে জাহান্নামের হলতা কি হালকা আজাব টান হইব এক জোড়া স্যান্ডেল টান ফাও ফিন্ডেল দেওয়া হইব যে স্যান্ডেলের গরমে মাথার মগজ পাথর মতো উতরাইব নাউজুবিল্লাহ আবু জেহেল আপনারা তো চিন্তা আবু জেহেলকে কত দুশ্মনী করছে আবু জেহেলের লোকে মিলিয়া
আবু জেহেলের ফুয়া ইকরামায় কিতা করছেন মুসলমানরা আর আল্লাহ নবীর দুশ্মনী করছে। যে সময় মক্কা বিজয় হইত আল্লাহ নবী 10 জন বিশেষ করিয়া 10 জন মানুষের নাম লইয়া বইছেন, ইতাই যদি কাবার গিলাফ ধরিয়া যদি কলমা পড়েন তাহলে তার কলমা মকবুল হইত নাই, তা মানিয়া নেওয়া যেত না, তারে কাতল করা হইত। এর মধ্যে একজন হইল আব্দুল্লাহ ইবনে খতল, যেগুলো একবার মুসলিয়া মুরতদ হইছে, মুসলমান হওয়ার বাদে মুরতদ হইছে আর আল্লাহ নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করত, কবিতা অকল বানাইয়া আল্লাহ নবীরে গালি গালাজ করত। হইলে আব্দুল্লাহ ইবনে খতল যদি মক্কা বিজয়ের দিন যদি কাবার গিলাফ দরিয়া দোয়াতে যদি কিতা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তাহলে তার ঈমান মকবুল নাই, তারে দরিয়া কাতল করে লিও। আর ইকরামা বিন আবি জেহেল যদি কলমা পড়ে তার কলমাও মকবুল নাই। আল্লাহ কয়েকজনের কথা বইলা, কয়েকজন কাতল করলা, কয়েকজন বাকি গেলা। ইকরামায় তার বউ উম্মুল হেকম চাচার ঘরের বোন বিয়া করছেন, হারিস ইবনে হেশামর বুড়ি, তার নিজের চাচার ঘরের বই। তো উম্মুল হেকমরে কইলা তুই যেটা খরচ করিস, তোর মনে হইলে মুসলমান হইস, মনে হয় না তে না, আমি মরে রক্ষা দিতা নাই, মুসলমান হইলে তাইলে আমি মক্কা ছাড়িয়া বাকি যাই আর অন্য রাষ্ট্র যাইয়ার গিয়া। তো গেলা কি আমরা দরিয়ার ভারো, আর দরিয়ার ভারো গিয়া দেখলা যা যেখান হমার হয়েছে যেত আপনার ইয়েমন, যা যুগে উঠে গেছে ইয়েমন যেটা কি বাকিয়া দরিয়ার মাঝখানো গেছে জাহাজ, আর সাইক্লোন আইছে ঘূর্ণিঝড়, আর জাহাজে আপনার গৈলানি আরম্ভ করছে। তো জাহাজের কর্তৃপক্ষ কই দিলা, তুমি যারা জাহাজও আসো প্যাসেঞ্জার হল, তোমার ধর্মর যেটা কলিমা হল আছে পড়িলাও, জাহাজ ডুবিব দরিয়ার মাঝখানো, তুমি তাই না বুড়িবাই, আর তোমার তান্ডে ফানির চান্দার হলে দড়ি দড়ি খাইব। ইকরামায় হইলা মোহাম্মদের চাপড় তাকি বাঁচার জন্য আইলাম, এমন গিয়া যান বাঁচাইতাম, এখন দেখা যায় মাছর খাদ্য হইব। কোনো উপায় না দেখিয়া জাহাজের বলে দুতলা তুটলা। তারাও অসময় বিশ্বাস করত যে জমিনও যেটা আল্লাহ এটার শক্তি কম, আর আসমানও যে আল্লাহ আছেন এই নিলাকে মহাশক্তিশালী। জাহাজের তলা তুটিয়া বলে আসমান মুখ হইয়া কইলা, ও আল্লাহ আজকে যদি ইকরামারে বাঁচাও, জাহাজে বাঁচাও, জাহাজ ওয়ালারে বাঁচাও, তাহলে আমি দোয়াতে মোহাম্মদ আর আতদরিয়া ইসলামের ফিরে বয়ত করবো। সুবহানাল্লাহ। আজাউ ইয়াদি আলা ইয়াদে মুহাম্মাদিন ফাউবাইয়ু, আমি আমার দোয়াতে মুহাম্মদের দোয়াত দরিয়া আমি ইসলামের বয়ত করব। কথা কইতে দেরি হইছে, কিন্তু তুফান বন্ধ হইতে বলে দেরি হইছে না। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি উসদুল গাবার মধ্যে আনছেন ওয়াকা, তুফান যখন বন্ধ হয়ে গেল তাই বুঝলা বলে এবার তো মুহাম্মদের আতদরিয়া মুসলমান হইলাম না, খালি মুখে কইছি, হওয়ার লগে যখন তুফান বন্ধ হয়ে গেল তো বুঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কিতা সত্য। ও ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করা হয়ে গেছে গিয়া, একটা মায়ালান সৃষ্টি হয়ে গেছে গিয়া, দিলটা ইসলামের দিকে কিছু দাবিত হয়ে গেছে। লাগি এমন মক্কা বিজয় হইল, মক্কা বিজয় হওয়ার বলে তান বউ যে উম্মুল হেকম চাচার ঘরের বোন, তাই গিয়া মুসলমান হয়ে গেলাম। এরপরে তান চাচা হারিস ইবনে হেশামও গিয়া মুসলমান হয়ে গেলাম। তো তান বউ উম্মুল হেকমে কইলা, আল্লাহ নবী আমার স্বামীর কথা আপনি কইছেন, মুসলমান হইলে ও রক্ষা নাই, তান্ডে আপনি কাতল করিলেইতাম। ও আল্লাহ তাই তো বাগিয়া গেছেন কি এমন, এখন যদি তাই না ইয়া স্বইচ্ছায় কলমা পড়ি মুসলমান হইন, তাহলে আপনি কবুল করবানি। আল্লাহ নবী কইলা, হয় এখন যদি স্বইচ্ছায় ইয়া তাই মুসলমান হইতে তান ইসলাম কবুল হইব। সুবহানাল্লাহ। যেন প্রকাশ্যে নবীর দুশ্মনী করছেন, সাহাবায়ে কেরামের দুশ্মনী করছেন, ইসলামের বিরোধিতা করছেন, আল্লাহ হেদায়েত দিলেন। উম্মুল হেকম সবর হইয়া গেলা, এমন স্বামীরে দিনদার বানাইতা, মুসলমান বানাইতা, এমন গেছে, এমন গেত কইয়া বার করছেন স্বামীরে, বার করিয়া কইল তোমার খুশখবরি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি ঈমান আনছি, ইসলাম কবুল করছি, আর আরজ করলাম তোমার পক্ষ থেকে, কইছেন যদি শহীদ চাই তুমি মুসলমান ও তাহলে তোমার ইসলাম কবুল হইব। সুবহানাল্লাহ। বলে হাসান বলে তোরে তো বাক্কা কদিন আমি পাইছি না,
আজকে 10 জন এক ঘরে থাকি, বলে তোমার উদ্দেশ্য কিতা? বলে তোমার শরীর হাত দিতাম। বলে খবরদার, তুমি আমার গোত্র হাত লাগাইবে না, মানে তুমি এখনো কাফির আর আমি কিতা মুসলমান। তুমি যেদিন মুসলমান হইবা ওদিন আমার শরীর হাত দিতে হবে। ইকরামায় কইলা, রে বাবা আজ আর খাইলে মুসলমান হইয়া বলা ফরেজগার হই সত্যি। জানো নি আমি খার পাইছি মুসলমান হয়েছি, মোহাম্মদ রসুলের চেরা পাইছি আমি কলমা করছি। মোহাম্মদ রসুলের নবুয়তির যে সূর্যর আলো ডাইরেক্ট আমার কলবের মধ্যে গিয়ে পড়ছে। তুমি যে সময় গিয়ে মুসলমান হইবে দেখবা তোমার ইমান কত মজবুত হয়। তার চতরে শৈতান নাই লইয়া স্বামীরে লইয়া রওনা দিলা আল্লাহ নবীর কাছে আইতা। আল্লাহ নবী হইলা ইকরামা আইরা মুসলমান হইবার লাগি, খবরদার তুমি তাই বাপ তুলি ইকরামারে কোনো গালি দিবে না। সুবহানাল্লাহ। জি না, আমরা গালি দিতাম না, তাইও তো কলমা পড়ে দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলমা পড়িয়া মুসলমান হইলা। আসলামা ওয়া হাসানা ইসলামহু, তান শ্বশুর তান চাচাও মুসলমান হইলা, তাই না মুসলমান হইলা। মক্কা বিজয়ের দিন 2000 মানুষ মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। যদিও পয়লা ইসলাম গিয়া ভিতরে ঢুকছে না, কিন্তু পরে গিয়া সবু খাঁটি ইমানদার বনছে। সফওয়ান ইবনে উমাইয়া, তোরা বলুন জানি, সফওয়ান ইবনে উমাইয়া ইবনে খলফর ফুয়া, উমাইয়া ইবনে খলফর ফুয়া সফওয়ান ইবনে উমাইয়া। তো সফওয়ান ইবনে উমাইয়াও মুসলমান হয়েছেন, জাহিরি মুসলমান। হুনায়নের যুদ্ধ শরীক হয়েছেন, আর হুনায়নের যুদ্ধত আল্লাহ নবী পাকলামে যত সম্পদ পাইছেন ইলা কোনো গনিমত আর কোনো যুদ্ধ অত গনিমত পাইছেন না। 20,000 উট, সুবহানাল্লাহ, গনিমতের মাল 20,000 উট, 40,000 বকরি, আর টাকা পয়সা সোনা রূপা হীরা মণিমুক্তার 1.5, আর বান্দিন সুন্দর সুন্দর ফুড়ি নিতা বান্দি বঞ্চন 6,000। সুবহানাল্লাহ, কত সম্পদ পাইছেন আল্লাহ নবী। তো সফওয়ান ইবনে উমাইয়া কলবর ভিতরে গিয়া এখনো পুরা ইমান হামাইছে না। তাই বলে কইলা, ইয়া মুহাম্মদ আতিনি মালান, যত মাল পাইছো রে বা আমারে কিছু দিবাইনি। আল্লাহ নবী কইলা, 2 টিল্লার মাঝখানে যত বকরি আছে সব তোমার। সুবহানাল্লাহ, সব তোমার। বাদে বলে কইলা, আরো 100 উট দিলাও সফওয়ান ইবনে উমাইয়ারে। সাধারণ কথা নি, 100 উট, একটা উটোর দাম বসির দাম থাকে আরো বেশি। যাও সফওয়ান ইবনে উমাইয়ারে 100 উট দিলাও। বাদে বলে কইলা আরো 100 উট দিলাও। বাদে বলে কইলা আরো 100 উট দিলাও। কত হইল? 300 উট। আর বকরি 1000 দিলেছ। সফওয়ান ইবনে উমাইয়ার ভিতরে যে ঈমান আমাইছিল না, নবীর দান ছিল তা দেখিয়া কইলা, ইয়া আহলা মক্কা আসলিমু ফাইন্না মুহাম্মাদান লাইসা ফি কলবিহি হুব্বুদ দুনিয়া মিসকালু হাব্বাতিন মিন খারদালিন। ও মক্কাবাসী, আমি বুঝি আর আমার জেলাতে ইসলাম ভিতরে হামাইছিল না, তোমরারও হামাইছে না। এখন মুসলমান হয়ে যাও, হল কলবর ভিতরে ইসলাম ঢুকাইলাও। মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদের মাঝে দুনিয়ায় মুহাম্মদ সরিষা পরিমাণ নাই। সুবহানাল্লাহ। সফওয়ান ইবনে উমাইয়ার ওয়াজে চিনি বাকি হকলর ইমান ভিতরে হামাই না। তো 300 উট দিলা, বকরি দিলা 1000, আর দিলা আপনার সোনা রূপা তার বলে 1 ব্যাগ দিলা হাতে তুলিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিলা দাতা আসলা, কিলা দান ছিল আসলা। আল্লাহ নবীর সাহাবী হলো কিলা দান ছিল আসলা। তবুকর যুদ্ধ যাইতা আল্লাহ নবী কইলা, খেয়ে দিবাই। উসমান রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা, 100 উট সামান সহ আমি নিব। সুবহানাল্লাহ। 100 উট সাধারণ কথা নেই, 100 উট সামান সহ, অর্থাৎ 100 উটের উপরে যে বোঝা আছে ও বোঝা সহ 100 উট দিব। নবী আবার এলান করলা, আর খেয়ে আসো। তবুকর যুদ্ধ যাইতাম, তুমি দেন সাহায্য করতে। উসমানে আবার খাড়া হইয়া কইলা, আরো 100 উট সামান সহ দিব।
পূজা সহ। সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার আল্লাহ নবী কইলা আর খেয়ে আসো, তবুকর যুদ্ধ যাইতাম তুমি দেন সাহায্য করনেওয়ালা। হযরত উসমানে কইলা আরো 100 উট দিমু সামান সহ। সুবহানাল্লাহ। বাদে সোনার উপর টাকা পয়সার বলে এক ব্যাগ নিয়ে আল্লাহ নবীর হাতে দিলা। আল্লাহ নবী কইলা আজকুর বাদে উসমানে যদি আর কোনো নেকি করেন না তাহলে বেহেশত যাইবার আগে যথেষ্ট। সুবহানাল্লাহ। ওইরকম দান ছিল আসলে। ওয়ালিল আরদে মিন কাসিল কেরামে নসিবু। কবিয়ে কয় যদি করিম হয়, প্রকৃত দাতা হয়, তাহলে দাতা দানশীল ওর শরবত যে সময় ভাগ করে এই সময় জমিনেও কিছু অংশ পায়। অর্থাৎ শরবত ডালিতে সময় কিতা করে এমনভাবে ডালে দাতায় যে কিছু পাইয়াও পড়ে, তো জমিনে কিছু অংশ পায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিজাত দাতা আসলা দিনো কথা কইলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলবে যে কষ্ট দিত, জ্বলন্ত আংরার মাঝে উদলা করিয়া উঠাইতো, তার চর্বি বাড়াইয়া বলে জ্বলন্ত আংরা কেটে হইতো নিবিত, কিন্তু মুখের মধ্যে খালি আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। এ সময় তো আর কইতে পারে না, খালি বলে আহাদ 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 আহাদ। অন্যান্য সাহাবী ওদের কষ্ট দেওয়ার সময় জোরপূর্বক তারা কুফরি কলিমা পড়ে নিত, কিন্তু বিলালে কোনোদিন কুফরি কলিমা কইছেন না। তো যারা কুফরি কলিমা কইলি তা আল্লাহ নবীর কাছে গিয়া কইল আমরা তো জুড়ে কোনো সময় খোয়াইলাই। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। খেরুদ্দিন জুড়ে কুফরি কলিমা খোয়াইলাই, আর দিল যদি ইমানদারের ইমানের উপরে যদি মজবুত থাকে তাহলে তার ইমান গেছে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিলাল রাদিয়াল্লাহু খানদান যেটা কইতাম মাউঈদুকাল হাউস মাউঈদুকাল জান্নাহ। ও বিলাল ধৈর্য ধরো, বেহেশত একলা এখানে হইব, বেহেশত সাক্ষাৎ হইব, হাউজে কৌসরের ঘরে সাক্ষাৎ হইব। হযরত আবু বকর সিদ্দিকের কোটিপতি বেটা আসলা গেলা উমাইয়া ইবনে খলবর গেছে, গিয়া কইলা উমাইয়া ইবনে খলব বিলাল দে আমার কাছে বেছিলাম, এগুলি কিতা লইতা, এগুলো তো মারতে মারতে এগুলো ফিট ছেঁচিলেছি আমি, বলে আমি ললিম। বিলালের মর্তবা তুমি কিতা বুঝবাই ভাই, বলে বিলাল দে লইতে হইলে 11 মিসকাল সোনা দিতে হইব। 11 মিসকাল মনে করো 1100 টাকা সোনা। বলে লইছি 1100 টাকা দিব। বাদে বলে ভাই আপনি হলবে কইল যাও লইয়াও যাও, দেখি তুমি বেটা। ও বিলাল দেখি তা বার্তায় খালা বুঝুঙ্গা বেটা হাফসি গুলাম, আর মারতে মারতে এগুলো ফিট গালি নিছি আমি, আর তুমি 11 মিসকাল দিয়ে ললিবাই। আবু বকর সিদ্দিকে করো গিয়ে 11 মিসকাল 1100 টাকা মনে করো আনিয়া দিলেই না। ওকে সুবহানাল্লাহ, আনিয়া দিলেই না। উমাইয়া ইবনে খলফ বলে কইল আবু বকর তোমার যে বুদ্ধি আছে মাথা সব বুদ্ধি গেছে কি, তুমি আড়ুয়া হয়ে গেছো। বলে কিলা, বলে ও খালা গুলাম ওগু এগুলো মারতে মারতে ফিট আমি গালি লিছি, ওগুলো 11 মিসকাল দিল আর মতো নেই, তুমি মোহাম্মদর লগ লইয়া ফকা হয়ে গেছো। উঠি গেছে গুসা হযরত আবু বকর সিদ্দিকর, কইলা আমি ফকা হইছি না তুই ফকা হইছ। বলে আমি কিলা ফকা হইলাম, আমি তো লাভ করিলাম, ফসা গোলামকে বেশি পাইলাম 11 মিসকাল, তাইলে আমি তো ফকা নাই তুমি ফকা। বলে তুমি ফকা। বলে কিলা আমি ফকা। বলে বিলালের মর্তবা তুমি কিতা বুঝবাই, তুমি যদি 100 মিসকাল হইতে বিলালের দাম তাহলে আবু বকর সিদ্দিকে দিলাম আমি। সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খলবে ফস্তাইল, বলে এই আবু বকরে তো এমনি মাতেন না, ই তৌফিকতা না আছে, 11 মিসকাল দেওয়ার কিতা আছে তার তৌফিক আছে, আরে 100 মিসকাল দেওয়ার তার তৌফিক আছে। বুজুর্গানে দিন বীরের উমা মদিনার একটা কুয়া। বীরের উমা আসিল এক ইহুদি বেটা, এখন হে পানি বেছে দাম লইয়া পানি বেছে, আর তো মুসলমান মতো পানি খাইবার কোনো উপায় নাই, বীরের উমার পানি খাইতে হয়। আল্লাহ নবী কইলা বীরের উমা যেন লইয়া দিতাই পারবাই মুসলমান হল লাগি পানি খাইবার সুবিধা করে দিবাই, আল্লাহ তান্ডে বেশ দান করবা, জন্নত দাম করবা। ওকে সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু হিকমত খাটাইলা, ওইটা খিলা লইতাম। ও ইহুদির কাছে গিয়া কইলা ভাই বোন কুয়া বেশিলা, বলে না না
অগুদি ব্যবসা করিয়া তো আমি খাইয়া রেখে বেসমু গিলা বলে অর্ধেক বেছিলাম আর পুরা দাম নিবাই গিয়া যদি কুয়ার দাম 1 লাখ হয় তো অর্ধেক বেছিলাম অর্ধেকের দাম 1 লাখ দিব সুবহানাল্লাহ হে চিন্তা করলো অর্ধেক বেচা মানে একদিন উসমানে পানি খাইতা আর একদিন কিতা করতো এটাই খাইতো তার কথা হইল 1 লাখও পাইলাম আর একদিন কিতা করবো পানি বেচিমু আর পানি জমা করি রাখবো ট্যাঙ্কি ভরিয়ে কইল ঠিক আছে অর্ধেক বেছিলাম 1 লাখ টাকা পাই দিয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা কইলা আমার বাড়ির দিন পানি যতজনে খাইবায় আর নিবায় ফ্রি কোনো পয়সা নেই সুবহানাল্লাহ এখন হিন্দু হোক আর মুসলমান হোক আর ইহুদি হোক আর নাসারা হোক সবে কিতা হলেন উসমানের বাড়ির দিন পানি নিয়া খাইন আর নিয়া তারা ট্যাঙ্কি ভরিয়া থইন আর বাদর দিন খেয়েও পানি লোয়ার যায় না সুবহানাল্লাহ যাওয়ার দরকার নেই এখন ইহুদি বেটায় চিন্তা করলো তো টোকা নিয়েছি এখন উসমান রাদিয়াল্লাহু আনহু পিছে পিছে ঘুরে আর হয় যদি কিতা করতায় বাকিও ললিতে যদি আর দিলাম কম পয়সা দিয়ে বাকি কিতা করলাম ললি উসমান রাদিয়াল্লাহু আনহুর মাল আইছে সম্পদ আইছে মদিনাত আর ব্যবসায়ী হল ফাইকার হল গেছেন মাল লইবা লাগে হইলা ডাবল দিব আমরা মুনাফা হইলা না আমি এটাকে বেশি ভাইয়া বলে 3 ডাবল বলে এটাকে বেশি ভাইয়া বলে আমরা বাগান ব্যবসায়ী আর আসেননি মদিনা তাহলে এটাকে বেশি ভাই বলে না আমি ভাইয়া 1-10 করি ভাইয়া মানে 1 টাকায় আরো 10 টাকা লাভ পাইয়া বলে তো খাটান বেশি তাই বেশিলাম বাদদিন উসমান রাদিয়াল্লাহু আনহু আস্থা মদিনাবাসীর গরিবগুলোরে এলান করে দিয়েছেন যে তুমি তো নাই ভাই আর তিজারতর যা মাল সব আল্লাহ ওয়াস্তে বাটিয়া দিলেছে সুবহানাল্লাহ মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ ফরমাইছেন যে 1 দিবা কমপক্ষে কিতা হইবা 10 পাইবা